এই ভিডিওটা শুধু টাকা কামানোর কথা না। এই ভিডিওটা শেখাবে টাকা নিয়ে ধনীরা কিভাবে চিন্তা করে। আপনি যদি পড়াশোনা করেও আটকে থাকেন, যদি মনে হয় আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু এগোতে পারছেন না, তাহলে এই অডিও বুকটা শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আমরা শুনবো রিচ ড্যাড পুয়ার ড্যাড, একটা বই যেটা লক্ষ মানুষের চিন্তা ভাবনা বদলে দিয়েছে। একটা ছোট ছেলে, তার বয়স মাত্র 9-10 বছর। সে স্কুলে যায়, ভালো রেজাল্ট করে। শিক্ষকরা বলে এই ছেলেটা বড় হয়ে অনেক কিছু হবে। কিন্তু সেই ছেলেটার জীবনে একটা অদ্ভুত ব্যাপার ছিল। তার দুজন বাবা ছিল। একজন ছিল তার নিজের বাবা, আরেকজন ছিল তার বন্ধুর বাবা। একজন খুব শিক্ষিত, আরেকজন খুব ধনী। এই দুই বাবার গল্প দিয়ে শুরু হয় রিচ ড্যাড পুয়ার ড্যাড। পুয়ার ড্যাড ছিলেন খুব ভালো মানুষ, উচ্চশিক্ষিত, ভালো চাকরি, সমাজে সম্মান। তিনি সব সময় বলতেন, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, চাকরি জীবনের নিরাপত্তা। এই কথাগুলো আমরা সবাই শুনেছি, তাই না? তিনি মাসের শেষে বেতন পেতেন, কিন্তু মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যেত। তিনি ট্যাক্স নিয়ে চিন্তা করতেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। অন্যদিকে রিচ ড্যাড, তিনি কলেজ পাশ করেননি, বড় ডিগ্রিও ছিল না, কিন্তু তার মুখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। তিনি বলতেন, আমি টাকার জন্য কাজ করি না, টাকাকে আমার জন্য কাজ করাই। এই কথাটা শুনে ছোট রবার্ট অবাক হয়ে গিয়েছিল, কারণ স্কুল তো এটা শেখায় না। রিচ ড্যাডের কাছে টাকা ছিল একটা খেলা, পুয়ার ড্যাডের কাছে টাকা ছিল একটা সমস্যা। ছোট রবার্ট প্রশ্ন করল, বাবা, আমরা ধনী কিভাবে হব? পুয়ার ড্যাড রেগে গেলেন। তিনি বললেন, এই প্রশ্ন করাই ভুল, ধনী হওয়া খারাপ, চাকরি করো, সেটাই যথেষ্ট। রিচ ড্যাড হাসলেন। তিনি বললেন, ভালো প্রশ্ন, চলো আমি তোমাকে ভাবতে শেখাই। এই একটাই পার্থক্য, একজন প্রশ্ন বন্ধ করলেন, আরেকজন প্রশ্ন খুলে দিলেন। এই বইটা বলে ধনী আর গরিবের পার্থক্য টাকা না, চিন্তা ভাবনায়। পুয়ার ড্যাড ভাবতেন, আমি এটা কিনতে পারি না। রিচ ড্যাড ভাবতেন, আমি এটা কিভাবে কিনতে পারি। একটা শব্দের পার্থক্য, কিন্তু জীবনের পার্থক্য আকাশ পাতাল। এই বই আমাদের শেখায়, যদি তুমি সব সময় বলো আমি পারবো না, তাহলে তোমার মাথা চিন্তা করা বন্ধ করে দেয়। কিন্তু যদি বলো আমি কিভাবে পারি, তাহলে মাথা রাস্তা খুঁজতে শুরু করে। এই বইটা আসলে দুই বাবার গল্প না, এই বইটা হলো দুই রকম জীবনের গল্প। একটা জীবন চাকরি, ভয়, চিন্তা, বিল। আরেকটা জীবন ভাবনা, সাহস, শেখা আর স্বাধীনতার। প্রশ্ন একটাই, তুমি কোন বাবার মতো ভাবতে চাও? কারণ ভাবনাই একদিন তোমার ভবিষ্যৎ হবে। একটা খুব সাধারণ প্রশ্ন, তুমি কেন কাজ করো? বেশিরভাগ মানুষ বলবে টাকার জন্য। আর এখানে শুরু হয় পুরো সমস্যাটা। ছোট রবার্ট একদিন রিচ ড্যাডের কাছে গিয়ে বলল, আমাকে টাকা কামাতে শেখান। রিচ ড্যাড তখন তাকে সরাসরি কোনো টাকা দিলেন না। তিনি তাকে আর তার বন্ধুকে নিজের দোকানে কাজ দিলেন। ঘন্টার পর ঘন্টা কাজ, কিন্তু মজুরি খুব কম। কয়েক সপ্তাহ পর রবার্ট রেগে গেলেন। সে বলল, আপনি আমাদের এক্সপ্লয়েট করছেন। আমরা এত কাজ করি কিন্তু টাকা পাই না। রিচ ড্যাড শান্তভাবে বললেন, এই রাগটাই তোমার আসল শিক্ষক। রিচ ড্যাড বললেন, বেশিরভাগ মানুষ কাজ করে ভয়ের কারণে। ভয়, বিল আসবে, ভাড়া দিতে হবে, খাবার লাগবে। এই ভয় মানুষকে চাকরির গোলাম বানিয়ে ফেলে। তুমি বেতন পাও, খুশি হও, তারপর বিল আসে, ট্যাক্স কাটে, ইএমআই যায়, আর তুমি আবার পরের বেতনের অপেক্ষা করো। এই চক্রটা কখনো থামে না। রিচ ড্যাড এটাকে বলতেন রেড রেস। একটা ইঁদুর যেমন চাকায় ঘুরতে থাকে কিন্তু কোথাও পৌঁছায় না, ঠিক তেমনি মানুষও সারা জীবন কাজ করে কিন্তু স্বাধীন হয় না। তিনি বলতেন, যদি তুমি শুধু টাকার জন্য কাজ করো, তুমি কখনোই মুক্ত হতে পারবে না। ধনীরা প্রথমে নিজেকে প্রশ্ন করে,
আমি কিভাবে এমন কিছু বানাবো যা আমাকে ছাড়াই টাকা এনে দিবে? এই প্রশ্নটা সব কিছু বদলে দেয়। ধনীরা সিস্টেম বানায়, ব্যবসা দাঁড় করায়, বিনিয়োগ শেখে। তারা একদিন কাজ করে, কিন্তু টাকা বহুদিন আসে। রিচ ড্যাড বলতেন, ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু শেখা মানুষকে এগিয়ে নেয়। গরিব মানুষ ভয় পেয়ে বলে, ঝুঁকি নেব না। ধনী মানুষ বলে, ঝুঁকি বুঝে নেব। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু ফলাফল ভয়ঙ্করভাবে আলাদা। এই বইটা আমাদের বলে, টাকা খারাপ না, ভয় খারাপ। যে ভয়কে কন্ট্রোল করতে শেখে, সেই টাকাকে কন্ট্রোল করতে শেখে। রিচ ড্যাড বলতেন, তুমি যদি টাকার জন্য কাজ করো, টাকা তোমাকে চালাবে। কিন্তু যদি তুমি শিখে যাও টাকাকে কিভাবে চালাতে হয়, তখন জীবন বদলাবে। এই অধ্যায় শেষে একটাই প্রশ্ন রেখে যায়, তুমি কি কাজ করছো শুধু বাঁচার জন্য, নাকি তুমি কাজ শিখছো স্বাধীন হওয়ার জন্য? কারণ চাকরি তোমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু চিন্তা বদলালে তুমি মুক্ত হতে পারবে। এখন আসছে পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি তুমি এই অধ্যায়টা বুঝে যাও, তাহলে টাকা নিয়ে তোমার ভুল ধারণা ভেঙে যাবে। একটা প্রশ্ন করি, একজন মানুষের বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, ভালো চাকরি আছে, তাকে দেখলে তুমি কি বলবে? ও, লোকটা খুব ধনী। কিন্তু রিচ ড্যাড বলতেন, দেখে ধনী মনে হলেই ধনী হওয়া যায় না। এই বই আমাদের দুটো শব্দ শেখায়, অ্যাসেট আর লায়াবিলিটি। এই দুটো শব্দ না বুঝলে তুমি যত ইনকাম করো, ধনী হওয়া অসম্ভব। অ্যাসেট কি? রিচ ড্যাডের ভাষায় অ্যাসেট হলো এমন কিছু, যদি তুমি ঘুমাও তবুও যেটা তোমাকে টাকা এনে দেয়, সেটা অ্যাসেট। উদাহরণ, একটা ব্যবসা, ভাড়া দেওয়া ঘর, শেয়ার বা মিউচুয়াল ফান্ড, বই, গান, ইউটিউব চ্যানেল, যে কোনো সিস্টেম যা নিয়মিত আয় দেয়। লাইবিলিটি কি? লাইবিলিটি হলো যা তোমার পকেট থেকে টাকা বের করে। এখন ধাক্কা লাগতে পারে, তোমার দামি গাড়ি, বড় বাড়ি, ফ্যান্সি ফোন, যদি এগুলো টাকা না বানায় বরং খরচ বাড়ায়, সেগুলোই লায়াবিলিটি। সবচেয়ে বড় ভুল, গরিব আর মধ্যবিত্ত মানুষে ভাবে বড় বাড়ি মানেই অ্যাসেট। কিন্তু রিচ ড্যাড বলতেন, যদি সেই বাড়ির জন্য ইএমআই, ট্যাক্স, রিপেয়ার, ইলেকট্রিসিটি সব তোমাকেই দিতে হয়, তাহলে সেটা অ্যাসেট না, ওটা বোঝা। ধনীরা প্রথমে কি করে জানো? তার আগে অ্যাসেট কেনে, তারপর সেই অ্যাসেট থেকে আসা টাকা দিয়ে গাড়ি কেনে, বাড়ি কেনে, লাইফস্টাইল বানায়। গরিব মানুষ উল্টো করে, প্রথমে লাইবিলিটি কেনে, তারপর সারা জীবন কাজ করে সেগুলোর খরচ মেটাতে। ধরো তুমি মাসে 30,000 টাকা পাও, যদি তুমি 25,000 টাকা খরচ করো আর 5,000 টাকা বাঁচাও, তুমি নিরাপদ কিন্তু ধনী না। কিন্তু যদি তুমি 5,000 টাকা দিয়ে একটা ছোট অ্যাসেট বানাও, ধীরে ধীরে সেটা 10 দেবে, তারপর 20, একদিন সেই অ্যাসেট তোমার পুরো বেতনকে ছাড়িয়ে যাবে। রিচ ড্যাড বলতেন, গরিব মানুষ ইনকাম বাড়াতে চেষ্টা করে, আর ধনী মানুষ অ্যাসেট বাড়াতে। এই এক লাইনে পুরো বইটা লুকিয়ে আছে। আজ তোমাকে কেউ যদি প্রশ্ন করে, তুমি ধনী হতে চাও? উত্তর দিও না, আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি অ্যাসেট বানাচ্ছি, নাকি শুধু লাইবিলিটি জমাচ্ছি? কারণ ধনীরা ধীরে ধীরে ধনী হয়, কিন্তু তারা সঠিক জিনিস বানায়। পার্ট 4-এ আমরা ঢুকবো এক ভয়ঙ্কর সত্যে। এই অংশটা শুনলে বুঝবে কেন পড়াশোনা করেও মানুষ গরিব থাকে। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, তুমি স্কুলে কত বছর পড়েছো? 10 বছর, 12 বছর, নাকি তারও বেশি? এখন আরেকটা প্রশ্ন, এই এত বছরে তোমাকে কেউ শিখিয়েছে টাকা কিভাবে কাজ করে? এই প্রশ্নটার উত্তরেই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের সবচেয়ে তিক্ত সত্য। স্কুল আমাদের শেখায় ভালো রেজাল্ট আনো, ভালো কলেজে যাও, ভালো চাকরি পাও, এটা খারাপ না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। স্কুল তোমাকে শেখায় কিভাবে ভালো কর্মচারী হতে হয়, কিন্তু শেখায় না কিভাবে মালিক হওয়া যায়, কিভাবে সিস্টেম বানানো যায়, কিভাবে টাকা তোমার জন্য কাজ করে। রিচ ড্যাড ছোট রবার্টকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো বেতন বাড়লে কেন ট্যাক্সও বাড়ে? রবার্ট চুপ, কারণ স্কুল কখনো শেখায় না ট্যাক্স কেন কাটা হয়, ধনীরা কিভাবে ট্যাক্স কম দেয়। রিচ ড্যাড বলতেন, ধনীরা আইন ভাঙে না, ধনীরা আইন বুঝে। গরিব আর মধ্যবিত্ত মানুষ আগে বেতন পায়, তারপর ট্যাক্স কাটে, যা থাকে তা দিয়ে বাঁচে। ধনীরা আগে খরচ করে, আগে বিনিয়োগ করে, তারপর ট্যাক্স দেয়। এই পার্থক্যটা
পুরো খেলাটা বদলে দেয়। রিচ ড্যাড বলতেন, কর্পোরেশন ধনীদের সবচেয়ে বড় সুরক্ষা, কারণ কর্পোরেশন ট্যাক্স কম দেয়, রিস্ক আলাদা রাখে, টাকা সেভ করে। এই বিষয়গুলো স্কুলে শেখায় না। ফাইন্যান্সিয়াল এডুকেশন মানে শুধু ইনকাম না, এর মানে অ্যাকাউন্টিং বোঝা, ক্যাশ ফ্লো বোঝা, ট্যাক্স বোঝা, ল বোঝা। রিচ ড্যাড বলতেন, যে মানুষ টাকার ভাষা বোঝে না সে সারা জীবন কাজ করেও পিছিয়ে থাকে। এই বইটা কাউকে চাকরি ছাড়তে বলে না, এই বইটা বলে চাকরির পাশাপাশি শেখো কিভাবে অ্যাসেট বানাতে হয়, কিভাবে টাকা বাঁচাতে হয়, কিভাবে ভবিষ্যৎ তৈরি করতে হয়। ডিগ্রি তোমাকে চাকরি দেবে, কিন্তু আর্থিক শিক্ষা তোমাকে স্বাধীনতা দেবে। আজ তুমি যদি বলো আমি খুব শিক্ষিত, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি টাকার ভাষা বুঝি? আমি কি নিজের ভবিষ্যৎ নিজে বানাতে পারি? কারণ জীবনের সব পরীক্ষা স্কুলে হয় না, কিছু পরীক্ষা জীবন নেই। একটা সত্য কথা দিয়ে শুরু করি, সবাই ধনী হতে চায়, কিন্তু সবাই ধনী হয় না। কারণ সমস্যা টাকা না, সমস্যা মানুষের মনে। রিচ ড্যাড বলতেন, মানুষ কাজ করে কিন্তু শেখে না, কারণ ভয় পায় টাকা হারানোর, ভুল করার, লোকে কি বলবে। এই ভয়টা মানুষকে নিরাপদ চাকরিতে আটকে রাখে। ভয় বলে এটাই ঠিক, এখানেই থাকো। মজার ব্যাপার জানো, যত বেতন বাড়ে লাইফস্টাইল বাড়ে, খরচ বাড়ে, ভয়ও বাড়ে। বাড়ি হারানোর ভয়, গাড়ি হারানোর ভয়, স্ট্যাটাস হারানোর ভয়। আর মানুষ ভাবে আমি তো ভালোই আছি, কিন্তু ভেতরে ভেতরে সে আরও বন্দী হয়ে যায়। লোভ দ্বিতীয় শত্রু। ভয় একদিকে টানে, লোভ আরেক দিকে টানে। লোভ বলে আরেকটু বেশি চাই, আরেকটু বড় চাই। এই লোভ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রিচ ড্যাড বলতেন, ভয় আর লোভ একসাথে থাকলে মানুষ অন্ধ হয়ে যায়। ধনীরা আলাদা কেন? ধনীরা ভয় পায় না, এটা মিথ্যা। ধনীরা ভয় পায়, কিন্তু পার্থক্য এখানে, গরিব মানুষ ভয় এড়িয়ে চলে, আর ধনী মানুষ ভয়টাকে বুঝে। এই এক প্রশ্নই ভবিষ্যৎ বদলে যায়। রিচ ড্যাড শেখাতেন, আবেগ দিয়ে টাকার ডিসিশন নিও না, কারণ আবেগ তোমাকে কিনতে বাধ্য করে, বুদ্ধি তোমাকে বানাতে শেখায়। গরিব মানুষ ভাবে আমি ডিজার্ভ করি, ধনী মানুষ ভাবে এটা কি অ্যাসেট। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি কখনো ভয়ে কোনো সুযোগ ছেড়েছ? তুমি কি কখনো লোভে ভুল সিদ্ধান্ত নিয়েছ? এই প্রশ্নগুলোর উত্তরেই তোমার মানসিকতা দেখায়। টাকার সমস্যা না, সমস্যা হলো মানুষ টাকার সামনে কেমন আচরণ করে। যে মানুষ ভয়কে চিনতে শিখে, লোভকে কন্ট্রোল করে, সে ধীরে ধীরে টাকার মালিক হয়। এই বইটা বলে ধনী হওয়া মানে বেশি ইনকাম না, বড় বাড়ি না। ধনী হওয়া মানে শান্ত মাথা, সঠিক সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী ভাবনা। কারণ যে মানুষ নিজেকে জিতে নেয়, সে একদিন টাকাকেও জিতে নেয়। এই পর্যন্ত আমরা অনেক কিছু শুনেছি, দুইজন বাবার গল্প, টাকার জন্য কাজ না করার কথা, অ্যাসেট আর লায়াবিলিটি, স্কুলের সীমাবদ্ধতা, ভয় আর লোভের ভাগ। এখন প্রশ্ন একটাই, তাহলে ধনী হতে গেলে আসলে কি করা দরকার? ডিগ্রি নয়, স্কিল। রিচ ড্যাড খুব পরিষ্কার করে বলতেন, ডিগ্রি তোমাকে চাকরি দেবে, কিন্তু স্কিল তোমাকে স্বাধীন করবে। তিনি বলতেন, ধনী হওয়ার জন্য সবচেয়ে দরকারি জিনিস হলো মাল্টিপল স্কিলস। রিচ ড্যাড যেসব স্কিলস শিখতে বলতেন, অ্যাকাউন্টিং, টাকা কোথা থেকে আসে, কোথায় যায়, ক্যাশ ফ্লো কিভাবে কাজ করে, সেলস অ্যান্ড কমিউনিকেশন, নিজের আইডিয়া বিক্রি করতে পারা, মানুষের সঙ্গে কথা বলতে পারা, ইনভেস্টিং, কোথায় টাকা লাগালে বাড়ে, কোথায় লাগালে ডুবে, লিডারশিপ, মানুষকে একসাথে নিয়ে চলা, সিদ্ধান্ত নিতে পারা। এই স্কিলগুলো স্কুলে শেখায় না, কিন্তু জীবন শেখায়, ভুল থেকে শেখা। রিচ ড্যাড বলতেন, আমি হারকে ভয় পাই না, আমি না শেখাকে ভয় পাই। ধনীরা ভুল করে, অনেক ভুল করে, কিন্তু তারা ভুল থেকে শেখে। গরিব মানুষ একবার পড়ে গেলে বলে এটা আমার জন্য না, ধনী মানুষ বলে এটা আমাকে কি শিখালো। একবার নিজের জীবনটা দেখো, তুমি কি নতুন কিছু শিখছো, নাকি শুধু নিরাপদে থাকার চেষ্টা করছো? কারণ নিরাপত্তা আর স্বাধীনতা একসাথে আসে না। এই বইটা কখনো বলে না সব ছেড়ে দাও, চাকরি ছাড়ো। এই বইটা বলে চাকরির পাশাপাশি শেখো, ছোট অ্যাসেট বানাও, ধীরে ধীরে ভয় কাটাও। ধনীরা দৌড়ায় না, তারা ধৈর্য ধরে বানায়। রিচ ড্যাডের শেষ কথা, ধনী হওয়া ভাগ্যের ব্যাপার না, এটা সিদ্ধান্তর ব্যাপার। আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আমি শিখবো, আমি ভাববো, আমি দায়িত্ব নেব, তাহলে সময় লাগবে, কিন্তু দিক ঠিকই হবে। পুরো বইয়ের সামারি, গরিব মানুষ কাজ করে টাকার জন্য, ধনী মানুষ টাকা বানায় কাজ দিয়ে।
গরিব মানুষ খরচ আগে করে, ধনী মানুষ অ্যাসেট আগে বানায়। গরিব মানুষ ভয় পায়, ধনী মানুষ ভয় বুঝে। এই পার্থক্যগুলোই জীবন আলাদা করে দেয়। এটা শুধু একটা অডিও বুক না, এটা একটা প্রশ্ন। তুমি কি সারা জীবন টাকার পেছনে দৌড়াবে, নাকি তুমি এমন কিছু বানাবে যা একদিন তোমার জন্য দৌড়াবে? ধনী হওয়া মানে শুধু বেশি টাকা না, ধনী হওয়া মানে পছন্দের জীবন বেছে নেওয়ার ক্ষমতা। দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং।